সন্দেশখালী নিয়ে কৌশলী অবস্থান রাজ্যের বিজেপি নেতা পিয়ালি দাসকে হেফাজতে নিল না পুলিশ। গঙ্গাধর কয়ালের বিরুদ্ধেও কড়া অবস্থান নেওয়া হবে না বলে রাজ্যের তরফে হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল। অভিযোগ না হলে আত্মসমর্পণ করলেন কেন? কোর্টে আসার পরে জানলাম অভিযোগটা, তার আগে আমি জানতাম না। জেল হেফাজতে সন্দেশখালীর বিজেপি নেতা পিয়ালি দাস। ধর্ষণের মিথ্যে নালিশ করানোর অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর হয়। মঙ্গলবার বসিরহাট আদালতে আত্মসমর্পণ করেন পিয়ালি। দিদি ভয় পেয়েছে, আন্দোলনকারীদের দিদি ভয় পেয়েছে। অভিযোগ না হলে আত্মসমর্পণ করলেন কেন? কোর্টে আসার পরে জানলাম অভিযোগটা, তার আগে আমি জানতাম না। ভুয়ো কাগজে অভিযোগ করিয়েছেন? না, আমি আমার কোনো ভুয়ো কাগজে অভিযোগ নেই, এমন কোনো প্রমাণ নেই। চক্রান্ত দিদি আন্দোলনকারীদের ভয় পেয়েছে। হ্যাঁ, আমরা আন্দোলন করেছিলাম, সত্যের সাথে আছি, এখনো সত্যের সাথে আছি বলেই এই অবস্থা। সন্দেশখালীর প্রথম ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছিল বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে। তার বিরুদ্ধেও এফআইআর করে পুলিশ। মঙ্গলবার হাইকোর্টে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়ে দেন, গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে এখনই রাজ্য সরকার কোনো পদক্ষেপ করবে না। এই দুই পদক্ষেপ দেখে অনেকেই মনে করছেন সন্দেশখালীতে কৌশলী রাজ্য চলছে ধীরে চলো নীতিতে। কারণ ভোটের বাজারে সন্দেশখালী বড় ইস্যু। প্রথমে এই ইস্যুতে বারবার শান দিয়েছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী প্রতিটি সভা থেকে সুর চড়িয়েছেন। কিন্তু ভাইরাল ভিডিও সামনে আসার পর থেকে অনেকেই মনে করছেন পাশা অনেকটা বদলে গিয়েছে। সন্দেশখালী নিয়ে এখন পাল্টা তৃণমূল সুর চড়াচ্ছে। এমনকি দিল্লিতেও তারা সাংবাদিক বৈঠক করেছে। এই পরিস্থিতিতে বিজেপি যাতে সন্দেশখালী নিয়ে ফের নিজেদের পালে হাওয়া টানার কোনো সুযোগ না পায় সেটাই নিশ্চিত করতে চাইছে রাজ্যের শাসক শিবির। তাই আপাতত ধীরে চলো নীতি। জানুয়ারি থেকে তোলপাড় সন্দেশখালী। তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। জোর করে জমি দখল থেকে নারী নির্যাতন, কি নেই সেই তালিকায়? এরই মাঝে প্রকাশ্যে আসে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও। সেখানে তাকে দাবি করতে দেখা যায় সন্দেশখালীর নারী নির্যাতনের অভিযোগ সাজানো। এরপরই প্রকাশ্যে আসেন সন্দেশখালীর অভিযোগকারী মিতা মাইতি। তিনি দাবি করেন বিজেপি নেতা পিয়ালি দাস সাদা কাগজে সই করিয়ে নেন এবং ধর্ষণের মিথ্যে অভিযোগ করেন। এই পিয়ালি এবং গঙ্গাধর দুজনের বিরুদ্ধেই এফআইআর করে পুলিশ। চাপে পড়ে সুপ্রিম কোর্টে যান পদ্মনেতা পিয়ালি, কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি। শেষমেশ বসিরহাট আদালতে মঙ্গলবার আত্মসমর্পণ করেন বিজেপি নেতা পিয়ালি, কিন্তু তাকে হেফাজতে চায়নি পুলিশ, হয়েছে জেল হেফাজত। সারেন্ডার করার উদ্দেশ্য বেল নেওয়া, যেটা সেকশন ছিল প্রথমে বেলেবেল সেকশন ছিল, পরবর্তীকালে 195A সেকশন অ্যাডিং হয়। নন বেলেবেল সেকশন অ্যাডিং হওয়ার জন্য আমাদের অবজেকশন ছিল এবং লানেট কোর্ট বেল রিজেকশন করে 22 তারিখে কল প্রসিডির জন্য রেখেছেন। সম্পূর্ণরূপে বেলেবেল সেকশন একটি মামলা, সেই কেসে পুলিশ চক্রান্ত করে একটা সকলে কারসাজি করে একটা 195A পিটিশন অ্যাড করেছে। সেই নিয়ে আদালত কল প্রসিডি রেখেছে। মাম্পি দাসকে হেফাজতে নিয়েছে আদালত। 8 দিনের জেল হেফাজত দিয়েছে। একদিকে পিয়ালিকে হেফাজতে চাইল না পুলিশ, আরেকদিকে গঙ্গাধর কয়ালের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করছে না রাজ্য। এতেই অনেকে মনে করছেন এটা রাজ্যের কৌশলী অবস্থান। তারা ধীরে চলো নীতিতে এগোচ্ছে। এই মামলার পরের শুনানি 22 মে। তার আগে 20 মে পঞ্চম দফায় ভোট হয়ে যাবে। বাকি থাকবে আর 2 দফা। শেষ দফায় সন্দেশখালীতেই ভোট। তাই এই ইস্যুতে এখন জল মেপে এগোতে চাইছে রাজ্য সরকার। আপাতত তারা সবটাই আদালতের উপর ছেড়ে দিয়েছে। নিউজ 18 বাংলা। পিয়ালি দাসের গ্রেফতারি রাজনৈতিক চক্রান্ত, মামলা করে বের করে নিয়ে আসা হবে পিয়ালিকে, এমনটাই দাবি শুভেন্দু অধিকারীর। ও তো রাজনৈতিক চক্রান্ত, বিজেপি কর্মীকে নিয়ে গেছে, আমরা লড়াই করে বের করে আনছি। এর আগে বিকাশ সিংকে জেল খাটিয়েছে, কিছু করতে পারবে না। হামলার মামলা প্রধানমন্ত্রী বলে গেছে দুটোই হচ্ছে তৃণমূলের অর্নামেন্ট। যতই দিলীপ ঘোষের গাড়িতে হামলা করুক আর যতই মাম্পি দাসকে জেলে নিক, হামলার মামলা করে বিজেপিকে বাংলায় রুখতে পারবে না। রাজনৈতিক ফায়দা তুলতে গিয়ে বিজেপি মহিলাদের অসম্মান করছে। মহিলারা তার যোগ্য জবাব দেবেন, পাল্টা তো শান্তনু সেনের।
দেখুন, সন্দেশখালীর চিত্র সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। সন্দেশখালীকে রাজনৈতিক কারণে ব্যবহার করতে গিয়ে মা বোনেদের সম্মান নিয়ে শুধু খেলা করা নয়, ভারতবর্ষের মহিলা রাষ্ট্রপতিকেও তারা তাদের সাথে দ্বিচারিতা করেছে। কারণ রেখা পাত্র নিজে বলেছে, রাষ্ট্রপতির কাছে যাদের নিয়ে যাওয়া হয়েছে আমরা তারা নই, অর্থাৎ মিথ্যা বিজেপির সমর্থক সাজিয়ে, ধর্ষিতা সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে গিয়েও তারা মিথ্যাচার করেছে। এত বড় অন্যায়, এর বিরুদ্ধে যোগ্য জবাব শুধু সন্দেশখালী নয়, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষের মহিলারা দেবে।